قال رسول الله صلى الله عليه وسلم ما من عبد يقول في صباح كل يوم ومساء كل ليلة بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم 3 مرات فيضره شيء أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين الحمد لله ثم الحمد لله আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি, আল্লাহ তাআলার বড় অনুগ্রহ যে আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে মায়া করে হাজারো মানুষ থেকে বাছাই করে দুনিয়ার ঝামেলা থেকে মুক্ত করে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা আল্লাহর ঘরে পবিত্র জুমা আদায়ের লক্ষ্যে আল্লাহ তাআলা আমাদেরকে আসার জন্য তৌফিক দিয়েছেন। এজন্য আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রিয় মুসল্লি ভাইয়েরা, একজন মুমিনের জীবনে এমন একটি বাক্য রয়েছে যা উচ্চারণে অল্প কিন্তু তাৎপর্যে অপরিসীম। এই একটি বাক্য একটি সাধারণ কাজকে ইবাদতে পরিণত করে, শয়তানের কুমন্ত্রণা থেকে রক্ষা করে, আল্লাহর রহমত বরকত ও সাহায্যের ধার উন্মুক্ত করে। সে মহান বাক্য হল বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা আলোচনায় আমরা জানব বিসমিল্লাহর প্রকৃত তাৎপর্য কি, কেন প্রতিটি কল্যাণকর কাজে আল্লাহর নাম নিতে হয়, কোরআন সুন্নাহ এই বিষয়ে আমাদেরকে কি দিক নির্দেশনা দিয়েছেন। আমরা এগুলো আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তার পবিত্র নামের মর্যাদা উপলব্ধি করার এবং জীবনের প্রতিটি বৈধ কাজে তার নাম নিয়ে শুরু করার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত প্রিয় মুসল্লি ভাইয়েরা, বিসমিল্লাহির রহমানির রহিম এটার শাব্দিক অর্থ হলো পরম করুণাময় দয়ালু আল্লাহর নাম নিয়ে আমি শুরু করছি। কোরআনে কারীমের 114টি সূরা রয়েছে। প্রতিটি সূরার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম কোরআনে কারীমে আমরা লিখিতভাবে দেখতে পাই। তবে একটি সূরা যেটার নাম হলো সূরাতুত তাওবা 10 নং পারার 6 নং পৃষ্ঠার শুরুতে, সূরাতুত তাওবার শুরুতে বিসমিল্লাহ লিখিতভাবে নাই। 19 নং পারার সূরা নামলের 30 নং আয়াতে বিসমিল্লাহির রহমানির রহিম এই আয়াত পুরোটা আল্লাহ তাআলা উল্লেখ করেছে। আল্লাহ তাআলা সেখানে বলেন, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। এটি বাদশা সুলাইমানের পক্ষ থেকে আল্লাহর নামে, পরম করুণাময় যিনি দয়ালু। এই এক জায়গায় পূর্ণাঙ্গভাবে সূরার মাঝখানে বিসমিল্লাহকে পরিপূর্ণভাবে লেখা হয়েছে, আল্লাহ তাআলা উল্লেখ করেছে। আর এক
113টি সূরার শুরুতে 113 বার আল্লাহ তাআলা লিপিবদ্ধ করেছেন। সেই হিসেবে মোট 114 বার বিসমিল্লাহির রহমানির রহিম এটাকে কোরআনে কারীমে লেখা হয়েছে। বিসমিল্লাহ প্রতিটি সূরার অংশ বিশেষ কিনা এটা নিয়ে মুফাসসিরিন ইকরাম, মুজতাহিদিন ইকরাম, আইম্মা ইকরাম তাদের ভিতরে মতনৈক্য রয়েছে। তবে আল্লামা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির মতে সূরা নামল ব্যতীত অন্য কোনো সূরার অংশ হিসেবে বিসমিল্লাহ গণ্য নয়, বরং এটি একটি স্বতন্ত্র পূর্ণাঙ্গ আয়াত যা আল্লাহ তাআলা প্রত্যেকটি সূরা সূচনা লগ্নে আল্লাহ তাআলা নাজিল করেছেন। এক সূরা থেকে অন্য সূরাকে পৃথকভাবে চিহ্নিত করার জন্য নির্ধারণ করেছেন। এটা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি মতামত। এই বিসমিল্লাহর আমলের সূচনা কোন জায়গা থেকে? জাহিলি যুগে মানুষের প্রচলিত রীতি ছিল তারা তাদের প্রতিটি কাজ নিজ নিজ উপাস্য দেবদেবীর নামে শুরু করত। সেই ভ্রান্ত কুসংস্কার, সেই ভ্রান্ত বিশ্বাস এবং কুসংস্কারের অবসান ঘটিয়ে আল্লাহ তাআলা সর্বপ্রথম ওহীর মাধ্যমে মানব জাতিকে শিক্ষা দিলেন দেবদেবীর নামে কোনো কাজ শুরু করা যাবে না, লাত উজ্জার নামে কোনো কাজ শুরু করা যাবে না। আমরা যাকে খালেক, আমরা যাকে সৃষ্টিকর্তা হিসেবে মানি, প্রত্যেকটা কাজ তার নামেই শুরু করতে হবে। আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সর্বপ্রথম যেই ওয়াহী নিয়ে এসেছিলেন, সর্বপ্রথম ওয়াহী কোরআনের এই আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم। আল্লাহ তাআলা কোরআনে কারীমের একেবারে প্রথম অবতীর্ণ হওয়া এই 5টি আয়াত, এই 5টি আয়াতের শুরুতে আল্লাহ তাআলা বলেন, পড়ুন আপনার সেই প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন। সূরা আলাক কোরআনে কারীমের 96 নং আয়াত, 96 নম্বর সূরার এই প্রথম আয়াত, দ্বিতীয় আয়াত, তৃতীয়, চতুর্থ, পঞ্চম 5টি আয়াত কোরআনে কারীমের প্রথম অবতীর্ণ হওয়া আয়াত। পূর্ণাঙ্গ সূরা হিসাবে যদিও সূরা ফাতিহা অবতীর্ণ হয়েছে, কিন্তু প্রথম অবতীর্ণ হওয়া আয়াত হলো সূরার অংশ বিশেষ হিসেবে সূরা আলাকের এই প্রথম 5 আয়াত। তো এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইকরা, পড়ো, বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তোমার প্রতিপালকের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আল্লাহর প্রথম অবতীর্ণ আয়াতে আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন আল্লাহর নামে পড়ার জন্য। এখান থেকে মুফাসসিরিন ইকরাম লিখেছেন, বিশেষ করে তাফসীর ইবনে জাওজিতে আসছে, ইবনে জাওজি রাহমাতুল্লাহি আলাইহি তার বিখ্যাত কোরআনে কারীমের তাফসীর গ্রন্থে তিনি লিখেন, اذكر اسمه مستفتحا به قراءتك وإنما قال تعالى الذي خلق لأن الكفار كانوا يعلمون أنه الخالق دون أصنامهم। সেই সময় মানুষ জানতো তাদের স্রষ্টা তাদের আসনাম, তাদের দেবদেবী,
এটাকে রহিত করার জন্যেই আল্লাহ তাআলা আল্লাহর নামে শুরু করার জন্য বলেছেন। সম্মানিত হাজিরিন, বিসমিল্লাহ এমন একটি শব্দ, এমন একটি বরকতময় বাক্য, আপনি যেই কাজেই শুরু করুন না কেন বিসমিল্লাহ দিয়ে শুরু করুন। এটা আল্লাহর নির্দেশ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যে যখন তোমরা ঘুমাতে যাবা তখনও আল্লাহর নাম নাও। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। ওয়া ইযা ইস্তাইকাযা, যখন ঘুম থেকে জাগ্রত হবা তখনও আল্লাহর নাম নিবা। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। যখন ঘর থেকে বের হবা তখনই আল্লাহর নাম নিয়ে বের হবে। যখন ঘরে ঢুকবা তখনও আল্লাহর নাম নিয়ে ঘরে ঢুকো। যখন খাবার শুরু করবা তখনও আল্লাহর নাম নিয়ে শুরু করো। পানি পান করবা আল্লাহর নাম নিয়ে শুরু করো। ওয়াশরুমে যাবা শয়তান থেকে আশ্রয় চেয়ে আল্লাহর নাম নিয়ে ঢুকো। বের হয়ে আল্লাহর নাম স্মরণ করো। জীবনের প্রতিটি কাজ, প্রতিটি ধাপে ধাপে আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছেন আমাদের সব কিছু হতে হবে আল্লাহর নাম। কারণ আমরা যখন আল্লাহর নাম নিয়ে শুরু করব তখন সেখানে শয়তান আর কোনো ধরনের জায়গা পাবে না। এই জন্য হাদিসে আছে, নাসাই শরীফ, এটা হাদিসের বিখ্যাত একটি গ্রন্থ, এবং ইমাম আল্লামা আবু ঈসা তিরমিজি রহমতুল্লাহি আলাইহি তিনিও তার কিতাবে তিরমিজি শরীফে হাদিস নিয়ে এসেছেন, মা মিন আবদিন ইয়াকুলু ফি সাবাহি কুল্লি ইয়াউমিন ওয়া মাসাইন কুল্লি লাইলা। যে ব্যক্তি সকাল সন্ধ্যা প্রতিদিন 3 বার এই দোয়াটি পড়বে, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। আল্লাহ রাসূল বলেন ফায়াদুররুহু শাইউন, যে এই আয়াত, এই দোয়াটি পড়ার কারণে তাকে সব কিছুর থেকে রক্ষা করা হবে। সকাল সন্ধ্যা যদি কোনো মানুষ এই দোয়াটি 3 বার করে আদায় করে, তো আল্লাহ তাআলা পক্ষ থেকে বিশেষ রক্ষার মাধ্যমে, বিশেষ আল্লাহ তাআলার পক্ষ থেকে হেফাজতের মাধ্যমে তাকে সমস্ত বিপদ থেকে তাকে রক্ষা করা হবে। এজন্য আমরা পারলে এই দোয়াটা শিখিয়ে নেব। ছোট দোয়া, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। আর যারা আমরা, আমাদের পরিবার পরিজন আছে, ছোট ছোট ছেলে সন্তান আছে, তারা এই দোয়া যদি মুখস্থ করতে না পারে, অন্তত এই দোয়াগুলো পড়ে তাদের শরীরে ফু দেব। তখনও শয়তানের কুমন্ত্রণা থেকে, শয়তানের অনিষ্টতা থেকে আমাদের ছেলে সন্তান রক্ষা পাক। প্রিয় ভাইয়েরা আমার, এজন্য যে কোনো কাজ শুরু করার পূর্বে কার নাম নিতে হবে বলেন? আল্লাহর নাম নিতে হবে। আমরা অনেক সময় অনেক কাজ করি কিন্তু আল্লাহর নাম নিতে ভুলে যাই। আল্লাহর নাম নিতে ভুলে যাওয়ার কারণে সেই জায়গায় দখল করে বসে শয়তান। শয়তান সেখানে আশ্রয় নেয়। আশ্রয় নেওয়ার পরে আল্লাহর নাম আমরা না নেওয়ার কারণে শয়তানই সেখানে ঘাপটি মারে বেশি। হাদিসে আছে, আপনি যখন খাবার শুরু করবেন, বিসমিল্লাহ যখন পড়বেন না, তখন এই খাবারে অংশগ্রহণ করে শয়তান। শয়তান অংশগ্রহণ করার কারণে সে পেট ভরে খায়, আপনার পেট ভরে না, আপনি বরকত সেখানে পাওয়া যায় না। এজন্য সহিহ মুসলিম শরীফের 2017 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم
ইন্নাশ শাইতানা ইয়াস্তাহিল্লু আত-তাআমা আল্লা ইয়াযকুরা ইসমুল্লাহি আলাইহি, যে খাদ্যের উপর আল্লাহর নাম উচ্চারণ করা হয় না, শয়তান তা নিজের জন্য বৈধ মনে করে, সেখানে শয়তান অংশগ্রহণ করে। দেখা যায় অনেকগুলো খাবার আমরা খাচ্ছি কিন্তু পেট ভরে না, কারণ আমার সাথে শয়তানও অংশগ্রহণ করেছে, শয়তানকে আমি বিতাড়িত করলাম। এই জন্য গত সপ্তাহে আমরা যে আলোচনা করেছিলাম, শয়তানের প্ররোচনা প্রতিরোধে মুমিনের করণীয়, সেখানে আমরা বলছিলাম যে যে কোনো কাজের শুরুতে শয়তান থেকে আশ্রয় নাও। আল্লাহ তাআলা দিক নির্দেশনা দিয়েছেন, ফাইযা ক্বরা'তাল কুরআন ফাস্তাইয বিল্লাহ, যখন কোরআন পড়বা তখন আল্লাহর থেকে আশ্রয় নাও, এবং যখন তোমার রাগ উঠবে তখন আউযু বিল্লাহ পড়বে। এবং বিশেষ করে যখন মানুষ ওয়াশরুমে যায়, শয়তান থেকে যখন আশ্রয় নেই না, হাদিসে আছে মানুষের লজ্জাস্থান নিয়ে শয়তান সেখানে হাসাহাসি করে। ওয়াশরুমে সে তার অনিষ্টতা সেখানে দেখানোর জন্য চেষ্টা করে, এবং অনেক সময় দেখা যায় গাপটি মেরে বেশি মানুষকে ওয়াশরুমে যাওয়ার পরে শয়তান তার সাথে বিভিন্ন ধরনের হাসি ঠাট্টা করে। আপনি যখন ঢোকার সময় দোয়া পড়বেন, বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, রাসূলুল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছেন শয়তানের অনিষ্টতা থেকে বাঁচার জন্য। দোয়া পড়ে ঢোকার কারণে শয়তান আর জায়গা পায় না। এই জন্য আমাদের প্রতিটা আমল, প্রতিটা কাজে শয়তান যেন দখল নিতে না পারে, আল্লাহর জন্য আমরা সেখানে আল্লাহর নাম নেব। আরেক হাদিসে আছে সহিহ মুসলিম শরীফের 2018 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم إذا دخل الرجل بيته فذكر الله عند دخوله وعند طعامه قال الشيطان لا مبيت لكم ولا عشاء وإذا دخل فلم يذكر الله عند دخوله قال الشيطان أدركتم المبيت وإن لم يذكر الله عند طعامه قال أدركتم المبيت والعشاء। যখন কোনো ব্যক্তি ঘরের প্রবেশের সময় এবং আহারের সময় আল্লাহর নাম স্মরণ করে, তখন শয়তান বলে, আজ তোমাদের এখানে রাত্রি যাপনের সুযোগ নেই, খাবারের অংশ নেই। আর যদি সে আল্লাহর নাম স্মরণ না করে, তখন শয়তান বলে, আজ তোমরা থাকার জায়গায়, তোমাদের থাকার জায়গায় আমিও জায়গা পেয়ে গেলাম এবং আমি খাবারও পেয়ে গেলাম। অর্থাৎ আমাদের সব জায়গাতে আমরা যদি আল্লাহর নাম না নিই, তখন শয়তান এই জায়গায় আশ্রয় নেবে। আবু দাউদ শরীফের 3767 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার একটি গোলাম তার একই প্লেটে খাবার গ্রহণ করতেছে। এই হাদিস থেকে প্রথম শিক্ষা হলো, আমরা আমাদের অধীনস্থ ছেলে সন্তানদেরকে যেমন একসাথে বসাই, একসাথে খাওয়াই, নিজে যা পান করি, নিজে যা গ্রহণ করি, তা ছেলে সন্তানদেরকে যেমন খাওয়াই, ঠিক অধীনস্থ যদি আমাদের ঘরে চাকরিরত কর্মরত কোনো মানুষ থাকে, তাদেরকেও একসাথে খাওয়ানো এবং একই মানের খাবার খাওয়া। আজকে দেখা যায় আমাদের অনেক ভাই দামি দামি রেস্টুরেন্টে খাবার গ্রহণ করে ফ্যামিলি নিয়ে, কিন্তু তার সাথে তার চাকরিরত কর্মরত তার পাশে যেই ভাই থাকে, তাকে এই খাবার থেকে বঞ্চিত। একসাথে খাবারে বসাই না, একই প্লেটে খাবার নেই না, অথবা একই মানের খাবার তাকে দেই না, বৈষম্য করে।
আমি নানান ধরনের দামি দামি খাবার গ্রহণ করলাম, ঘরের পচা বাসি যা আমি খাই না সেই খাবার আমি কর্মচারী কর্মরত যারা আছে তাদেরকে দিয়ে দিই। এটা তার সাথে বৈষম্য করলাম। কিন্তু আল্লাহ রসুলের শিক্ষা এমন ছিল না। আল্লাহ রসুলের শিক্ষা ছিল, আল্লাহ রসুল যখন খেতে বসতেন তার গোলামকে সাথে নিয়ে এক প্লেটে একই খাবার একসাথে গ্রহণ করতেন। তো আল্লাহ রসুলের সাথে যখন খাবার খেতে বসলো ওই ছোট বাচ্চা, তখন বিভিন্ন জায়গা থেকে সে হাত দিয়ে খাবার নিচ্ছে, একবার এদিক থেকে আরেকবার এদিক থেকে আরেকবার এদিক থেকে বিভিন্ন জায়গায় হাত বুলিয়ে সে খাবার নিচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া গোলাম, তুমি প্রথমে আল্লাহর নাম নিয়ে খাবার শুরু কর, দ্বিতীয়ত ডান দিক থেকে খাবার শুরু কর, তৃতীয়ত তোমার পাশ দিয়ে ডান পাশ থেকে তোমার খাবার শুরু কর। তিনটা সুন্নতের কথা আল্লাহ রসুল সেখানে বলে দিলেন। এক নাম্বার সুন্নত হলো আল্লাহর নাম নিয়ে শুরু করা, দ্বিতীয়ত হলো তোমার পাশ থেকে ডান পাশ দিয়ে খাবার গ্রহণ, এবং এদিক সেদিক তুমি হাত দিও। এজন্য দাওয়াতে তাবলীগের ভাইদের দেখা যায় খাবার গ্রহণকালে একসাথে একই প্লেটে খাবার গ্রহণ করে। আল্লাহ রসুলের সুন্নত এটা। আমরা আমাদের ফ্যামিলির সাথে, আমাদের ছেলে সন্তান এদের সাথে যতই একসাথে খাবার গ্রহণ করব, একই প্লেটে খাবার গ্রহণ করব, তখন ছেলে সন্তানের প্রতি মহাব্বত, স্ত্রীর প্রতি ভালোবাসা, সন্তানের প্রতি ভালোবাসা এগুলো আরও বৃদ্ধি পাবে। এখন তো আমাদের কর্মব্যস্ততার কারণে স্ত্রী খেয়ে বসে এক জায়গায়, স্বামী খায় অন্য জায়গায়, সন্তানরা খায় অন্য জায়গায়। আমাদের এই যে মডারেট যে ব্যাপারগুলো, এই রিজনগুলোর কারণে আমাদের যথাযথ ফ্যামিলিগত পারিবারিক যেই মহাব্বত ভালোবাসা হওয়ার কথা সেটা হয়ে ওঠে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা ছিল এমনই, একসাথে খাওয়া, একই মানের খাওয়া। সম্মানিত হাজিরিন, এই জন্য যে কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ পড়া এটা বিশেষ একটি সুন্নত আমল। যেমন ওযুর ব্যাপারে আছে আবু দাউদ শরীফের 101 নম্বর হাদিস, লা ওযু লিমান লা ইয়াযকুর ইসমাল্লাহি আলাইহি, যে আল্লাহর নাম নেওয়া ছাড়া কেউ যদি উজু করে তার উজু হবে না। এটার অর্থ হলো উজুর পূর্ণাঙ্গ যেই সুন্নতের অনুসরণ সেটা না হওয়ার কারণে পূর্ণাঙ্গ সওয়াব পাওয়া যাবে না। আমার বলার উদ্দেশ্য হলো যে প্রতিটি কাজের শুরুতে আমরা বিসমিল্লাহর আমলটা শুরু করি, দেখবেন আল্লাহ আপনার প্রত্যেকটা কাজে এমন বরকত দিবেন যা আপনি কল্পনাতীত, আপনি কল্পনা করেও শেষ করতে পারবেন। এই জন্য প্রত্যেকটা কাজ আমরা যদি আল্লাহর নাম নিয়ে শুরু করি, শয়তানের থেকে আশ্রয় চেয়ে, শয়তান থেকে পানাহ চেয়ে, আল্লাহর কাছে আশ্রয় চেয়ে আমরা যখন এমনভাবে শুরু করব, আউযু বিল্লাহ, আল্লাহর কাছে শয়তান থেকে আশ্রয় চেয়ে নিলাম এবং আল্লাহর নাম নিয়ে শুরু করলাম, তখন দেখবেন আপনার প্রতিটা কাজে আল্লাহর পক্ষ থেকে বিশেষ বরকত পাওয়া যায়। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলের তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা 4 রাকাত